পরিবার আত্মীয় স্বজন সবই থাকা সত্ত্বেও দুবেলা ঠিকভাবে খাবার পাচ্ছেন না, কিংবা নির্দিষ্ট কোনো থাকার জায়গা নেই। এভাবেই যেন কেটে যাচ্ছে তার জীবন। সময়টা ছিল 1981 সাল। সে সময় বাংলাদেশের নারী শিক্ষার হার অত্যন্ত নগণ্য ছিল। ঠিক ওই সময়টিতেই অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন বর্তমানের মানসিক ভারসাম্যহীন মোস্তনা খাতুন। স্থানীয় মাধ্যমে জানা যায়, ভালো ফলাফলের মধ্য দিয়ে আইএ পাস করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছিলেন এই মানসিক ভারসাম্যহীন মোস্তমা খাতুন। পরবর্তীতে ঘর, সংসার, সন্তান সবই ছিল তার। কিন্তু হঠাৎ মোস্তনা খাতুনের জীবনে সূচনা হয় কালো একটি অধ্যায়ের। তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে হয়ে যান মানসিক প্রতিবন্ধী। কি করেন? জামা পড়াচ্ছেন। আপনার বাসা কোথায়? পিছনে। হ্যাঁ, পিছনে বাসা। অঙ্কুর জানতা। খাওয়া দাওয়া করেন? বুঝছেন? ভাত কালে একটু ভাত খাতেন। ও, ডাল। আপনার বাড়িতে কে কে আছে? মেয়েটা আমাদের ইয়ে আত্মীয় তো। মেয়েদের বোনের বাড়ি। নিজের বোনের বাড়ি? এই তো কথা একটা। ওগুনটি একটা। ঠিক কোন কারণে এভাবে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন তার সঠিক কোনো তথ্য এখনো অবধি খুঁজে বের করা সম্ভব হয়নি। মোস্তনা খাতুন মানসিক ভারসাম্যহীন হলেও তার মধ্যে শালীনতা কিংবা ভদ্রতা ও নম্রতা বজায় রয়েছে। তিনি তেমনটাই আচরণবিধি করেন বলে আমরা জানতে পারি। এক কথায় বলাই যায়, যে কোনো পরিবার থেকে তাকে মানিয়ে নিয়ে চলার মতো আচরণ করেন তিনি। মোস্তনা খাতুনের পরিবারের আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও কিন্তু নেই তার কোনো আজ খোঁজ খবর। সে কোথায় আছে, কি খাচ্ছে, কিভাবে জীবন যাপন করছে, কোথায় রাত্রি যাপন করছে, এর যেন খোঁজ খবর নেওয়ার মতো কেউ নেই। রংপুরের বদরগঞ্জের 12 নং কুতুবপুর ইউনিয়নের অরুণাসা গ্রামের মেয়ে মোস্তনা খাতুন। নির্দিষ্ট ঠিকানা থাকা সত্ত্বেও তার যেন আজকে নেই কোনো পরিবার, নেই কোনো আত্মীয় স্বজন, নেই কোনো তার সঠিক পরিচয়। দর্শক, আমাদের আশেপাশে মোস্তনা খাতুনের মতো এমন আরো অনেক ধরনের মানসিক প্রতিবন্ধী কিংবা মানসিক ভারসাম্যহীন মানুষ রয়েছে, যারা কিনা পথে ঘাটে কিংবা স্টেশনের প্ল্যাটফর্মে, এছাড়াও যে কোনো ময়লা ডাস্টবিনের পাশে রাত্রি যাপন করছে। তারা কি খাচ্ছে না খাচ্ছে, দুমুঠো ঠিকভাবে খেতে পাচ্ছে কিনা, এটারও দেখার কেউ নেই। কিন্তু খোঁজ করলে দেখা যাবে তাদেরও রয়েছে পরিবার, তাদেরও রয়েছে আত্মীয় স্বজন, তাদেরও রয়েছে আপনজন। কিন্তু তারা যেন আজকে এই নিষ্ঠুর পৃথিবীতে অসহায়ের মতো দিন যাপন করছে। আসলে মানবতা আজকে কোথায় হারিয়ে গিয়েছে? প্রশ্নটি আপনাদের কাছে। আমরা কি পারি না এমন মানুষদেরকে বা এমন আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদেরকে মানিয়ে নিয়ে একসাথে পথ চলতে কিংবা পরিবারে বসবাস করতে? রিফাইদ ইশতিয়াক হৃদয়, সরজমিন বার্তা, রংপুর।